আজকে সরস্বতী পুজো স্পেশাল একটা থালি নিয়ে এসেছি। ভাজা, খিচুড়ি, চাটনি সব মিলিয়ে আজকে ভিডিওটা। এই যে এখানে আমি 2 কাপ চাল 2 কাপ ডাল নিয়েছি, টমেটো নিয়েছি চাটনির জন্য, ফুলকপি, আলু, আর এদিকে ভাজা বেগুন ভাজা, শিম ভাজা, কুমড়ো ভাজা আর আলু, এরকম এই চাক করে আলু ভাজা। এইগুলোর সঙ্গে খিচুড়ি। আজকে খিচুড়ির রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। নমস্কার বন্ধুরা, আমি জলি, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার রান্নাঘরে। আমি মুগ ডাল 2 কাপ মুগ ডাল নিয়েছি আর 2 কাপ চাল নিয়েছি। মুগ ডালটা ভেজে নিয়েছি, এদিকে ফুলকপি আলুটা লাল করে ভেজে নেব। আলু আর ফুলকপিটা ভাজা বসিয়ে দিয়েছি, আর বেগুন, কুমড়ো, শিম ওগুলোও আমি ভেজে রেখে দিয়েছি। এদিকে চাটনি হচ্ছে, এই দেখো টমেটোর চাটনি, আর কাজু বাদাম আর কিশমিশ দিয়ে টমেটোর চাটনি। এই যে ফুলকপি আলুটা প্রায় লাল করে ভাজা হয়ে গেছে, এটাকে এবার তুলে রেখে দেব। তুলে আর গোবিন্দভোগ চালটাকেও আমি ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। আমি খিচুড়িতে একটু বাদাম দেবো, সেই জন্য বাদামটাকে ভালো করে ভেজে নেব। আর এদিকে খিচুড়ির জন্য এই যে আদাটা পেস্ট করে নেব, আর এই টমেটোগুলোকে কুচি করে কেটে নেব। এই যে বাদামটা আমার ভাজা হয়ে গেছে, বাদামটা ভেজে তুলে রেখে দিয়েছি, এটা লাস্টে দেব। এবার একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি, আর জিরে ফোড়ন দিয়ে দেবো। ফোড়নটা একটু ভাজা ভাজা হলে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো। 3টে টমেটো কুচি করে নিয়েছি, আর এবার নুন দিয়ে দিলাম খানিকটা, টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। নুন হলুদ দিয়ে টমেটোটাকে ভালো করে ভেজে নেব, একটু খানিকক্ষণ ঢেকে রাখবো। এবার 1 চামচ আদা দিয়ে দিয়েছি, আদা বাটা হাফটা দিয়েছি, যে আদাটা নিয়েছি আমি তার হাফ দিয়েছি, হাফটা আমি পরে ইউজ করব। আদা দিয়ে আর টমেটো দিয়ে মশলাটা একটু খানিকক্ষণ কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো। 2 চামচ জিরের গুঁড়ো দিয়েছি, দিয়ে আবারও মশলাটা একটু কষিয়ে নেব। টমেটোটা একদম নরম হয়ে কষানো হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে এই যে ধুয়ে জল ঝরিয়ে রাখা চালটা দিয়ে দিয়েছি, দিয়ে চালটা দিয়েও ভালো করে এই মশলার সঙ্গে কষিয়ে নেব। এইভাবে চালটা আর মশলাটা কষিয়ে নিলে, চালটা একটু ভাজা হয়ে গেলে না খিচুড়িটা অনেক সময় চাল গলে যায়, সেটা গলে যাবে না। চালটা দিয়ে ভালো করে মশলার সঙ্গে একটু ভাজা ভাজা করে এটাকে আমি এখন ঢেকে সরিয়ে রাখবো। এবার আমি হাঁড়িতে গরম জল দিয়ে দিয়েছি, আমি ইলেকট্রিক কেটলিতে জল গরম করে নিয়েছিলাম। এই গরম জলের মধ্যে আমি মুগ ডালটা সেদ্ধ করে নেব। মুগ ডালটা ভেজে ধুয়ে রেখেছিলাম, এবার মুগ ডালটাকে আমি এতে সেদ্ধ করে নেব। একটু তেজপাতা দিয়ে দেবো, আর নুন দিয়ে দেবো, 2-3টে এলাচ আর একটু দারচিনি আর তেজপাতা দিয়ে আমি মুগ ডালটাকে সেদ্ধ করে নেব। মুগ ডালটা হাফ সেদ্ধ হয়ে গেলে তারপরে আমি চালটা অ্যাড করব। একটু নুন দিয়ে দিয়েছি, দিয়ে এবার আমি এটাকে ঢেকে দিয়েছি 10-15 মিনিট, একটু মিডিয়াম ফ্লেমে এটা সেদ্ধ হওয়া পর মুগ ডালটা আমার হাফ সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আবারও ইলেকট্রিক কেটলি গরম জল করেছি, গরম জল দিয়ে দিয়েছি, দিয়ে এবার আমি চালটা মশলার সঙ্গে যে চালটা ভেজে রেখেছিলাম সেই চালটা আমি অ্যাড করে দিয়েছি, দিয়ে এবার এটাকে ফুটতে দেবো। আবার খানিকক্ষণ আমি ঢেকে রেখে দেবো।
এই যে মিনিট 10 মতো ঢেকে রেখেছিলাম। অনেকটা চালটা ফুটে গেছে, প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আবারও আমি একটু নাড়িয়ে চাড়িয়ে ঢেকে দিলাম। এবার আমি আলুটা অ্যাড করে দিয়েছি, ভেজে রাখা আলুগুলো। আলুটা সেদ্ধ হতে সময় লাগে তো, সেই জন্য আলুটা আগে থেকে অ্যাড করে দিলাম। এবার একটু চিনি দিয়ে দিয়েছি। খিচুড়িতে একটু চিনি দিলে টেস্টটা ব্যালেন্স হয়। দিয়ে আবারও একটু ঢেকে দিলাম। এবার আমার খিচুড়িটা প্রায় হয়ে এসেছে। আমি ফুলকপিটা দিয়ে দিয়েছি। খিচুড়িটা প্রায় হয়ে আসলে তারপরে ফুলকপিটা দিলে ফুলকপিটা গলে যাবে না। এই যে ফুলকপি একদম হয়ে এসেছে, ফুলকপিটাও আমার দিয়ে খিচুড়িটা প্রায় হয়ে এসেছে। আবার মিনিট 5-7 ঢেকে রেখেছি। মটরশুঁটিটা দিতে আমি ভুলেই গিয়েছিলাম। শীতকালে খিচুড়িতে মটরশুঁটিটা আমি একটুখানি জলে ভাপিয়ে নিয়েছি। নিয়ে মটরশুঁটি দিয়ে এবার আমি আর যে অর্ধেক আদা বাটাটা ছিল সেটা অ্যাড করে দিয়েছি। দিয়ে আমি মিনিট 5 মতো ঢেকে রেখেছিলাম। ঢেকে রেখে এই যে খিচুড়ি আমার রেডি। এবার আমি এর উপরে সামান্য একটু গরম মশলা আর ঘি দিয়ে, আর বাদামটাও, ভেজে রাখা বাদামটাও দিয়ে দেব। এই যে ঘি দিয়ে, গরম মশলা, ঘি আর ভেজে রাখা বাদাম দিয়ে আমি এবার নাড়িয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢেকে রেখে দেবো। এই যে ফুলকপি, আলু, মটরশুঁটি দিয়ে সরস্বতী পুজো স্পেশাল খিচুড়ি আমার রেডি। এই যে এখন খিচুড়িটা আমার রেডি, দেখো। আর এদিকে এই যে টমেটোর চাটনি, কাজু বাদাম কিশমিশ দিয়ে টমেটোর চাটনি রেডি করে হয়ে গেছে। এটাকেও আমি বাটিতে ঢেলে নিলাম। আর এই যে খিচুড়ি, কেমন হয়েছে আমার খিচুড়ি তোমরা কমেন্ট করে জানিও। ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এই যে সব রকম ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, আলু ভাজা আর শিম ভাজা আর চাটনি দিয়ে আমার সরস্বতী পুজোর খিচুড়ির থালি রেডি। চলে এসো।